পায়েস বানাবে কালকে। আজকে আমার বউটা দেখো রোদের মধ্যে দাঁড়ায় আছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে হচ্ছে তোমার রবিবার। তো আমি একটু আগে দোকান থেকে আসলাম, দোকান থেকে এসে একটা জিনিস কাণ্ড ঘটে গেছে আমার সাথে। মানে আগের বার যত ঠান্ডার জামা কাপড় ছিল, ঠিক আছে, তোমরা এই যে দেখো এগুলো তো এমনি নর্মাল গেঞ্জি, আর যে আগের বারে যত ঠান্ডা জামা কাপড় ছিল সব ধুইছে। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে তো আমার বইয়ের মানে প্যান্টটা। এটা ঠান্ডার দিনে সব মানে ঠান্ডার যে মুখটা লুকাও কেন। এই দেখো, এইটা হচ্ছে ওর ড্রেস। হ্যাঁ, একটা একটা বস্তার মতন এত মোটা কাপড়ের একদম পুরো বস্তা। এটা ও পরে, ঠিক আছে। আর ভিজা আছে, এটা রাখো। তো আরো জিনিস দেখাচ্ছি, দেখো এই যে সব আমার জ্যাকেট আছে, জাম্পার, ওর সোয়েটার। এটা হচ্ছে এটা হচ্ছে সেটটা। হ্যাঁ, যে এটা দেখতে পাচ্ছ, এটা জামাটা, আর হচ্ছে এটা প্যান্ট। হ্যাঁ, এই দুইটা হচ্ছে সেটের মধ্যে। আর তোয়ালা টোয়ালা এখানে শুকাই দিছে। মানে ঠান্ডা না আসতে এখনই সব ধুয়ে সব রেডি করে রাখছে আমার বউ আজকে। দেখো, তো সকাল থেকে কিছু খাই নাই ও। হ্যাঁ, জানে আমিও সকালে খাই নাই আজকে, তার জন্য ও না খেয়েছিল। মানে ওকে বলি আমি খাই নিতে, তাও খাই না, আমি না খেলেও খাবেই না। এত জেদ ওর। কি এখন এই যে বলতেছে এখন মানে আমি না আসলে ওর খাই না, কিছুই খাই না। কি বলবো বলো তো আর? রাতেও খায় না, দিনেও খায় না। হ্যাঁ, আমি যখন আসি, যখন আমি দোকানে, যখন পূজার যখন ভিড় হবে কয়দিন পর থেকে, তো বাজারে ভিড় হবে পুরো, তখন তো ওকে তো বলবোই জোর করে খাইয়ে নিতে, না নাইলে আমার খাইতে আসতে দেরি হয়, বা আমি খাইতে বাড়িতে আসি না পুজোর সময়। ঠিক আছে, তো আসো ঘরে আসো। এই যে এখন সব জামা কাপড়গুলো রাখতে, জ্যাকেট ট্যাকেট সব আছে এখানে। এই ঘরগুলো আজকে সব পরিষ্কার করছে, এগুলো সব ধুইছে, এগুলো ঘর দেখো। এই যে আমি সবগুলো করে ধুয়ে দিছে। হ্যাঁ, মানে আর কি বলবো, ছাদে জামা কাপড় তো ছাদে আরো জামা কাপড় শুকায় রাখছে। দেখো সিঁড়িটা পিছলা আছে কিন্তু। মানে এই দেখো না কি জঙ্গল হয়ে আছে জায়গাগুলা। এগুলা পূজা আসতেছে, পূজার আগে আগে এগুলো সব পরিষ্কার করতে লাগবে, নাহলে কিরকম লাগে জঙ্গলটা। আর কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, ঠিক আছে। আর বৃষ্টির মধ্যে আমি এক জায়গায় গেছিলাম, মানে আমাদের নদীর পাড়ে এখানে শনি পূজা ছিল কালকে। কালকে গেছিলাম পূজার এখানে, তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আর যে বৃষ্টি, বৃষ্টির মধ্যে বেশি ভালো লাগে না। আর ওই যে নিচে দুধালা আসছে দুধ দিবে। তো ওই যে দেখো সব বেডশিট টেডশিট সব ভিজে আজকে। মানে বেডশিট তো এমনি ধয়, প্রত্যেকদিন ধয়। এই জামাগুলো দেখতেছো, যে জামাগুলো হচ্ছে কালকে এই বৃষ্টিতে একদম পুরো ভিজে গেছিল, গন্ধ উঠে গেছে জামাগুলা। এই জামাটা, এই প্যান্টটা ভিজে আছে, প্যান্টটা এখনো শুকায় নাই। আজকে তো সব ধুইছে এগুলা। আর এই যে দেখো সব নাইটি টাইটি সব আছে। আর বল, আমি তো আড্ডাই মারি রে। আর এই যে দেখতে পাচ্ছ ফুল গাছগুলো, মানে ফুলগুলা এখন ঝরে গেছে। দেখো কিরকম হয়ে গেছে ফুলগুলা, শুকিয়ে গেছে ফুলগুলা। কি বলবো আর। এই দেখো আমি এখন আছি ছাদের মধ্যে। আমি আছি এখন ছাদে, পুরো রোদ উঠছে। এই যে বাপ রে বাপ, এই যে আমার ভাবছি এই রাউন্ড জুতাগুলো তো এখানে ছিল গো, জুতাগুলো পুরো একদম ভিজে দেখো নষ্ট হয়ে গেছে জুতাগুলা। জুতাটা ভালো জুতা ছিল, ওর দেখেও নেই জুতোটা। দেখো জুতাটা কি নোংরা হয়েছে জুতাটা আমার, ঠিক আছে। নতুন জুতা আগের বছর কিনছিলাম, নতুন জুতা হইলে কি হবে, মানে জুতাটা একদম ছিঁড়ে গেছে পুরো। এই যে দেখো জুতাটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। এবার পূজার মধ্যেও কিনতে লাগবে জুতা। মানে আগের বার কিনছিলাম এটা, তো এই এক বছরই নষ্ট হয়ে গেছে জুতাটা। দেখছো 500 টাকা নিয়েছিল জুতাটা। এই যে তোমরা দেখো এই জায়গাটা ছিঁড়ে গেছে, আর ফিতাটা আছে, আর ভিতরে দেখো কি নোংরা হয়ে গেছে জুতাগুলা। আর এই যে দেখো সব ছাতা ছাতা সব পড়ে আছে জিনিসগুলা। তো আগের বার জুতা কিনছিলাম, তো এবারও ভাবছি একটা কিনবো। কিন্তু আমি জুতা কিনলে বেশি দামের মধ্যে কিনি না, 400 500 300-র মধ্যে জুতা কিনা কমপ্লিট করে দিই আমি। তো আজকে তাও বাজারে খুব ভিড় নাই, তার জন্য। কেন পায়েস করবো আজকে? কে? তো আজকে বলে পায়েস রান্না করবে। সেদিন কয়দিন আগে পায়েস বানাইছিল ও, সেই টেস্ট বানাইছিল পায়েসটা। আর কি বলবো, মানে এত সুন্দর হয়েছিল পায়েসটা। আজকেও বলে বানাবে পায়েস। পায়েস বানাবে কালকে। আজকে আমার বউটা দেখো রোদের মধ্যে দাঁড়ায় আছে, কিচ্ছু খাই নাই। হ্যাঁ, ওকে বলছি আমি পূজার সময় ও ড্রেস চাচ্ছে, আমি দিব। পূজা এখনো আসতে কয়েকদিন বাকি আছে, আমি দিব বলছি, ওকে দিব। তাও মানে আমাকে প্রত্যেক দিন বলবে আমাকে ড্রেসটা দাও, আজকে দাও, আজকে দাও, হ্যান্ড দাও। আজকে কিন্তু এগুলো ধুয়েছে, দেখি। হ্যাঁ, তাই এটা পিছনে নোংরা। ইয়ে, এ হে, এমনি পরিষ্কার হয়েছে।
তো গেঞ্জি ধুইছে ঠিক আছে, কিন্তু পিছনে নোংরা আছে, এগুলো উঠাইতে পারে নাই। উঠাতে পারে নাই বলতে এটা বলাটা ভুল হবে, জিনিসগুলো উঠে নাই। হ্যাঁ, মানে এটা একদম তিলা টাইপের পড়ে গেছে। এমনি লাইট কালারের গেঞ্জি বেশি নোংরা হয় আমার কাছে, মানে লাইট কালারের জিনিস না আমি টেকাইতে পারি না। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এখন আছি আমি ছাদের মধ্যে, দেখো ছাদে একটা তুলসী গাছ হয়েছে, দেখছো কত সুন্দর দেখতে গাছটা, বারিশ কাপড় ধোয়া হয়েছে। তো আমি এখনো স্নান টান করিনি, ওই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো শালিক পাখি, দেখছো কত সুন্দর লাগছে, বসে আছে। আর ওই যে সামনে হচ্ছে এটা আমাদের তেজপাতা গাছ, ওই যে একটা হচ্ছে এটা হচ্ছে লিচু গাছ। হুম, হ্যাঁ। তো আজ কালকে যে বৃষ্টি পড়তেছিল কি বলবো, যে ঘরে জল পড়ছিল, মানে যে ঘরে ঘুমাই তোমরা, যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমাদের একটা ঘর চালটা মানে নষ্ট আছে একটু, এটাতে জল পড়ছিল, তাও এটা কিভাবে ঠিক করছি। হুম, আর এই দেখো গাড়ি যাচ্ছে নিচে। তো আমি এই দোকান থেকে, হ্যাঁ এই যে দেখো বউটা আমার কি ফুল নিয়ে কি করে, কানে লাগায় ফুল, মাথা গেছে এগুলা, ঠিক আছে। ফুল গাছটার মধ্যে না, তোমরা দেখতেছো ফুল গাছটা, এই ফুল গাছটার মধ্যে না, মানে কয়দিন আগে অনেক ফুল ধরতো, কিন্তু এই কয়দিন ধরে না মানে বেশি ফুল ধরতেছে না, শুকাই যাচ্ছে আমাদের পূজার জামা কাপড় সব ঘর টর ঝাড়া হয়ে গেছে, আমাদের কি মজা। হ্যাঁ, কি সব মজা, জামা কাপড় সব ধুয়ে দিছি, যত পূজা জামা আসছে, কাপড় ছিল সব ধুয়ে ঘর দিছে ধোয়াই দিছি, আজকে, কি ঘর ধোয়াই বলবো দিছি। আর, মানে মাথা নষ্ট হয়ে গেছে আমার। আজকে এমনি বেশি রোদ উঠে নাই, তো আজকে ধুইছে, জিনিসগুলা থাকলে আরো গন্ধ হবে না, ভিজা জিনিসগুলো থাকলে। তো বলছিলাম যেদিন বেশি রোদ উঠবে সেদিনকা তোমার জামা কাপড় গুলো ধুইতে, তাইলে তোমার একদিনে শুকায় যাবে না পাইপের জিনিসগুলো। জলে ধুইছি মধ্যে। আর হচ্ছে আমি এখনো তোমার স্নান, প্যান্টটা ধুইতে না বলছো তাও ধুইছি। কোনটা কালো, ওই যে হে আমার ওই প্যান্টটা নীলটা, ধুইতে না বলছি, নীল ভাবছি বিকালে পরে যাবো দোকানে, এ শুকাই তো এটা গেছে ধুয়ে ধর। দিছে না, শুকায় না, আমি দেখছি জিনিসটা। তো আমি দোকান থেকে আসার পরে মানে স্নান টান কিচ্ছু করি নাই, আগে একটু ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য ছোট্ট করে। তো আমি এখন স্নান করব, আগে স্নান করে খাবো, তারপর দোকান যাব। তো মানে আমার আজকে খাইতে আসতে একটু দেরি হয়ে গেছে, এখন 4টার মতন বাজে। হুম, তাই আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আমি এমনি দিন তো 2টার দিকে আসি বাড়িতে খাইতে, কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে। এইদিকে দেখো তোমরা দেখতে খুবই ভালো, ওই যে রাস্তা দিয়ে লোকজন আসা আসা করছে, এই দেখো রাস্তাটা। চলো আজকের জন্য ব্লগ এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।